নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবস্মিতা রয়েছি আপনাদের সাথে। প্রথমেই নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। কোচ রাজবংশী ছাত্র সংগঠনে ডাকা 12 ঘন্টার বন্ধের প্রভাব পড়ল অসম বাংলাদেশ সীমানায়। বন্ধের সমর্থনে সকাল থেকেই উত্তর পূর্ব ভারতের সংযোগকারী অসম বাংলা জাতীয় সড়কে দফায় দফায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো প্রতিবাদীরা। অশান্তি এড়াতে অসম ঘেঁষা বক্সিরহাটে নাকা চেকিং পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে বক্সিরহাট থানার পুলিশ। বন্ধের জেরে দীর্ঘ লম্বা যানজট সৃষ্টি হয়েছে এই জাতীয় সড়কে। সমস্যায় ভিন রাজ্যের লরি চালকেরা। জানা গিয়েছে, প্রকৃত কামতাপুর রাজ্যে দাবিতে ধুবড়ী জেলায় অসম বাংলা সীমানায় ঘেঁষা গোলকগঞ্জ এলাকায় বুধবার সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছিল অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন। অভিযোগ, এই প্রতিবাদের মিছিলে উপরের লাঠি চার্জ করে অসম গোলগঞ্জ ও গৌরীগঞ্জ থানার পুলিশ। ঘটনায় কোচ রাজবংশী জনগোষ্ঠীর প্রায় 100 জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর অসমের ধুবড়ী জেলা জুড়ে বন্ধের ডাক দেয় কামতাপুর রাজ্যের ছাত্র সংগঠন। সেই মতো এদিন সকাল থেকেই ধুবড়ী জেলা জুড়ে পালিত হয় বন্ধ। সকাল থেকেই বন্ধের দোকানপাট এবং শুনশান রাস্তা। লাঠিচার্জের ঘটনায় অসমের গৌরীপুর এবং গোলগঞ্জ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপারের উপরে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা তো মালদা থেকে চাল নিয়ে এসেছিলাম গুয়াহাটি গোয়ালপাড়ার জন্য আমরা এখানে এসে দেখছি এই গাড়িটা আমি এখানে দাঁড় করিয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আমি এটা কেন হয়ে আছে, বলছে আসাম বন্ধ আছে, ড্রাইভাররা যাচ্ছে তো মারধর করছে। হ্যাঁ, এটুকুর জন্য বললো আজ সন্ধ্যেবেলা হয়ে যেতে হবে, না তো 2 দিন থাকতে হবে। কতক্ষণ ধরে আছেন এখানে? এখানে আমরা এখন 4 ঘন্টা ধরে আছি। এই গোলগঞ্জ থানার ওসি দেবজিৎ কলিতা আর লুনা ডোলে, এই দুজন ব্যক্তির মানবতা একেবারে নাই। আমি দেখিবলৈ পালো এই দুজন ব্যক্তিৰ ওপৰত যদি ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয় তেতিয়াহ'লে কিন্তু এই 12 ঘণ্টা বন্ধৰ পিছত আমি অল অসম বন্ধ দিয়াৰ কাৰণত কিন্তু আমি সাজু হৈ আছো।